হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি দারুণ মজার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই দেখে বুঝতে পেরেছেন এটা আমি কিসের ভর্তা তৈরি করেছি। লোভনীয় মজাদার সজনে শাকের ভর্তা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু দারুণ মজার। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কচি সজনে শাক নিয়েছি। আর এই শাকগুলোকে কিন্তু আমি এইরকম ভালো করে বেছে তারপরে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিব। এই সজনে শাক কিন্তু অনেক যাদের উপকারী ডায়াবেটিসের শাক, পরিমাণ বেশি, প্রেসারের পরিমাণ বেশি, তারা কিন্তু প্রতিদিন আপনারা এই শাকটা খাবার পাতে রাখতে পারেন, কারণ এই শাকটা আপনারা যে কোনোভাবে খেতে পারেন। আমি তো শাক ভাজি দেখিয়েছি বন্ধুরা, সেটাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সাড়া দিয়েছেন। সেই জন্য আজকে আমি সজনে শাকের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এইভাবে শাকগুলো বেছে নিব। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল। এখন আমি শাকগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিব। এই ভর্তা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ মজার। ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করে আর খুবই মজা করে খায়, এতটাই মজার হয়। আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ। আমি এখন শাকটাকে বেশ ভালো করে নেড়ে নেব। এই শাকটা কিন্তু একটু এইভাবে বেশ ভালো করেই ভেজে নিতে হয়, কারণ এইভাবে একটু ভালো করে ভেজে নিলে ভর্তাটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি যেভাবে ভর্তাটা তৈরি করে দেখাবো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কখন কি দিয়ে এই ভর্তাটা তৈরি করেছি। আমি কিন্তু একসঙ্গে কোনো জিনিসই মিশাই নেই এই ভর্তাতে। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখন বড় সাইজের একটা রসুন, আর দিয়েছি আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এইভাবে করে কিন্তু আমি শাকগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। আমার শাক থেকে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি কিন্তু শাকটাকে এখন অনবরত নেড়ে যতটুক পরিমাণে জল আছে সেগুলো কিন্তু বেশ ভালো করে শুকিয়ে নিব, যাতে নাকি শাকের মধ্যে একটু জল না থাকে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিয়েও আমি কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে একটু শাকটা ভালো করে ভেজে নিয়েছি। আমার শাক ভাজি হয়ে গেছে। আমি কিন্তু এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা আমার একদম ঠিক আছে। ঝাল নুনের ভর্তা, তার নাম হয় ভর্তা। ঝাল নুন যদি একদম ঠিক থাকে তাহলে ভর্তা হয় কিন্তু দারুণ মজার। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। কড়াইতে দিয়েছি 1 চামচ পরিমাণে সরিষার তেল, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 3টা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমি একটা শিলপাটা নিয়েছি, আর শিলপাটায় কিন্তু এখন এই ভর্তাটা আমি বেটে নিব। আপনারা যদি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিতে চান তাহলে নিতে পারেন, কিন্তু আমার কাছে ভর্তা মানে শিলপাটা, আর শিলপাটায় ভর্তা মানে অসাধারণ মজার। খাবারটা যদি একটু মজা করেই খায় তাহলে কিন্তু খেতে হয় দারুণ মজার। এই ভর্তাটা একবার হলো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। একদিন যদি আপনারা এই ভর্তা তৈরি করে খান, আশা করি আপনারা প্রতিদিনই তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। এই পর্যায়ে বন্ধুরা, আমার ভর্তার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েও কিন্তু আমি একটু হালকা করে বেটে নিব। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েও কিন্তু আমি একটু হালকা করে বেটে নিব, কারণ পেঁয়াজ আর লঙ্কা কিন্তু মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই। এরকম একটু আধ ভাঙা করে বেটে নিলে এই ভর্তা কিন্তু খেতে হয় দারুণ মজার। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার।
সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার সজনে শাকের ভর্তা। আমার ভর্তাটা বাটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন শিলপাটায় থেকে কিন্তু উঠিয়ে নিব। গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। একবার হলো এই সজনে শাকের ভর্তাটা আপনারা এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমি ভর্তাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার।